আপনি যখন নামাজে দাঁড়াইবেন আপনি তখন চিন্তা ধ্যান ধারণা দুনিয়ার ধ্যান ধারণা বন্ধ করে দিবেন। আপনি শুধু যাই নামাজের সামনে তাকায়া থাকবেন। আপনি চিন্তা করবেন আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ও আল্লাহ আমি তোমার গোলামি করব, তোমার কাছে সাহায্য চাইব, তুমি ছাড়া আমার কোনো মালিক নাই। ও আমার মালিক, আমি যে যাই নামাজের মধ্যে দাঁড়াইছি, আল্লাহ আমার ডাইনে বেহেশতে বামে দোজখ পিছনে মালাকুল মউত, সামনে আমার এক আল্লাহ। ও আল্লাহ ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমার পায়ের নিচে পুলসিরাত, আমি সেই পুলসিরাতের ঘাটের উপরে দাঁড়াইয়া আমি আল্লাহ ওয়াদা করতেছি, সাক্ষী দিতেছি, ও আল্লাহ তুমি ছাড়া দুনিয়ার কোন মুশরিকের গোলাম আমি না। কার গোলাম বলেন? আমরা কার গোলাম? আল্লাহর গোলামি করতে রাজি আছি? কথা বলেন। দুনিয়ায় মানুষের বাড়ি গোলামি করলে বেতন পাওয়া যায়, হয়তো বা 500 টাকা পাওয়া যায় দিন মজুরি, আছে কি আছে না? দুনিয়ার গরিব মানুষগুলো বড় লোকের বাড়ি কামলা দিলে কাজ করলে প্রতিদিন 500, 700, 1000 টাকা পাইলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা তোমরা আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহ তোমাদের উত্তম পুরস্কার দান করেছি। আমি আল্লাহ 6666টি জান্নাতের মধ্যে বান্দা তোমাদের জন্য ফ্ল্যাট বাড়ি করে রেখে দিয়েছি। রাখে নাই? কথা বলেন রাখে নাই? আল্লাহ বলেছেন ও বান্দা বান্দি চিন্তা করো না, কেমন জান্নাত তোমাদের জন্য আমি আল্লাহ দান করে দিয়েছি। বান্দা যখন সিজদায় পড়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে ডেকে ডেকে বলে বান্দারে চিন্তা করো না, জীবনের সব অহংকারকে কুরবানি করে আমি আল্লাহর কাছে মাথা নত করে দিয়েছি রে বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা করে দিয়েছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার বলেন। ও বান্দারে দ্বিতীয় সিজদায় আমি আল্লাহ তোমাদেরকে কত সুন্দর পুরস্কার ঘোষণা করে দিয়েছি। বান্দা তোমরা যখন দ্বিতীয় সিজদায় পড়ে যাও আমি আল্লাহ তোমাদের কত বড় পুরস্কার, জান্নাত হলো একটা, জান্নাতের দরজা হলো 8টা। জান্নাত কয়টা? জান্নাতের দরজা 8টা। বান্দারে তোমরা যখন দ্বিতীয় নামাজের সিজদায় পড়ে যাও আমি আল্লাহ জান্নাতের 8টি দরজা তোমার জন্য খুলে দিই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতা বিগাইরি হিসাব। বান্দারা চিন্তা করো না, নামাজের সিজদায় যখন পড়ছো সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, বান্দারা তোমার কত প্রশংসা, তুমি আমার প্রশংসা করলে আমি আল্লাহ তোমার উপরে খুশি হইয়া জান্নাতের 8টি দরজা খুলে দিয়েছি। বান্দা তোমার কাছে আর কোনো হিসাব দেব না, বিনা হিসাবে 8টি জান্নাতের দরজা খুলে দেব। জান্নাতের যেই দরজা দিয়ে তোমার মন চাইবে ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। কত সুন্দর কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। আল্লাহর এই কোরআনগুলো মানার দরকার আছে কি আছে না? আছে না? তাহলে এই কোরআনের ছায়াতলে আমাদের আসার দরকার আছে কি আছে না? রমজান মাসে কত বড় পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সেই রমজান মাস শেষ হয়ে গেলে এই বিধর্মীরা কত গান দিয়েছেন, সেই গান বিধর্মীরা দেয়, মুমিনের পক্ষ থেকে যেটা হয় ওইটা কেউ গায় না। কি সুন্দর করে গায়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালো। আপনারা গাইতে পারেন না? মেয়েরা পারো? পারো বলতে পারো? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই স্মার্ট বাংলাদেশ কি বাংলাদেশ? আগে ছিল কি সোনার বাংলা, স্বাধীন বাংলা, এখন হয়েছে স্মার্ট। এখন কি হয়েছে? স্মার্ট, স্মার্ট বাংলাদেশ। দারোগার বাড়ি ওয়াজ করতেছে, আবার পুলিশের ভয় কিসের? কি কনাপা ওয়াজ করতে দারোগার বাড়ি? আমি সচিবের বাড়ি মাহফিল করতে গিয়েছিলাম, শোনেন কথাগুলো খেয়াল করে শুনবেন। সচিব সাহেবের বাসায় মাহফিলে গেলাম, ঢাকা মানিকগঞ্জ। শোনেন এই কথাগুলো অবশ্যই বলতে হবে। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশিরা ওয়া নাযিরা ওয়া লা তুসআলুন আন আসহাবিল জাহিম। এটা কার কথা? আল্লাহ। আল্লাহ ডাইরেক্ট বলেছে ইন্না আরসালনাকা বিল হাক্কি। হাক্কি মানে সত্য কথা, হক কথা। এই হক কথা বলার দরকার আছে না? আমি সচিব সাহেবের বাসায় মাহফিলে গিয়েছিলাম। এমপির মা আমার পাশে বসা,
এমপির মা এসে আমাকে স্টেজে উঠালো। ওখানে এমপিও আসছিল, চেয়ারম্যান আসছিল, সচিবের বাড়ি মাহফিল না দাওয়াত দিয়েছে সবাইকে। আলেমা সকিনা বেগম কুষ্টিয়া থেকে আসছে, সবাই সেই সম্মান আসছে। আমি ওখানে বললাম এই চেয়ারম্যান, এমপি, সচিব এটা তো ভোটে দাঁড়ায়, হয়তো একটা প্রতীক নিয়ে দাঁড়াবে না? কথা বলেন, আপনাদের গ্রামে মেম্বার চেয়ারম্যানরা ভোটে দাঁড়াইলে, আচ্ছা ভোটে দাঁড়ায় না, এ কথা বললে কি কারো রাজনীতি হয়? কথা বলেন, আমি কোরআনের কথা বলবো। তবে এরা ভোটে দাঁড়ায় এক একটা প্রতীক নিয়ে দাঁড়ায়। তো প্রত্যেকটা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এটা প্রতীক নিয়ে দাঁড়াবে না? প্রতীক নিয়ে দাঁড়ায়। আমার সেই বছর আবার মাহফিল ছিল, প্রচুর মাহফিল ছিল, আমার বাৎসরিক প্রোগ্রাম বেশি হয়তো, সব মাদ্রাসার মাহফিল। তাই আমি পাবনা আতাইকুলা হাফেজিয়া মাদ্রাসায় মাহফিল করে 20 তারিখে মাহফিল করে গাড়িতে উঠেছি, বাসে উঠেছি। আর একটা প্রোগ্রাম মাহফিল আছে আপনার ভেড়ামারা ধলেশ্বর, ওখানে জুনিয়া দহর মধ্যে রাতের বেলায় মাওলানা তারেক মনোয়ারের মাহফিল, প্রধান বক্তা, দিনের প্রধান বক্তা আমি। ওখানে যাইতেছি, গাড়িতে রয়েছে, আমার ছেলে ছিল আমার সাথে, গাড়িতে উঠেছি। সেই বছর আমার জন্ডিস হয়েছিল, ক্লান্ত, খাবার টাবার খাইতে পারি না, ক্লান্ত গাড়ির মধ্যে 3.5 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করে ক্লান্ত হয়ে যাওয়া হয় না, তারপরে খাবার খাওয়া না, বসে আছি। চারিদিক হুলুস তুলুস শুরু হয়ে গেছে। আনারসের হবে যাই ও খালা গো, আনারসের হবে যাই। কিশোর জয় বলছে, সঙ্গে সঙ্গে গাড়িখানে আমার কাছে থাকে, কলম থাকে। আমি আমার কোরআন থেকে একটা ছন্দ লিখলাম, আপনাদের কাছে বলবো কি? বলবো। আমি কোরআন নিয়ে থাকি, তাই আমি কোরআন নিয়ে গবেষণা করি। কথা বলেন ঠিক কিনা? আমি কি শুধু একা না আপনারা থাকবেন? আমি একা না আপনারা থাকবেন? কারা কারা থাকবেন হাত তোলেন তো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সবাইকে থাকতে হবে, সবাইকে চলতে হবে। আমি ওখানে লিখেছি, সাথে সাথে লিখে ফেললাম, ডায়েরিতে লিখলাম। গাড়ির মধ্যে গাড়ি চলতেছে, লিখতে গেলে কলম ভালো করে ঠিক মতো ধরতে পারিনি, ওইভাবে লিখে ফেলেছি। লিখলাম আল্লাহর কোরআন মধুময় ও মায়েরা গো, আল্লাহর কোরআন মধুময় ও বোনেরা গো, আল্লাহর কোরআন মধুময়। একটু বলবেন না আপনারা? বলবেন না? আল্লাহর কোরআন মধুময় ও বোনেরা গো, আল্লাহর কোরআন মধুময় ও মায়েরা গো, আল্লাহর কোরআন মধুময়। 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কোরআন বুকে করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কোরআন বুকে করো, কবরেতে থাকবে না আর ভয়। আল্লাহর কোরআন মধুময় ও মায়েরা গো, আল্লাহর কোরআন মধুময় ও বোনেরা গো, আল্লাহর কোরআন মধুময়। কোরআন জীবনের সাথী, কবরে জ্বালাবে বাতি। সুবহানাল্লাহ বলেন। কোরআন জীবনের সাথী, কবরে জ্বালাবে বাতি, হাসরেতে থাকবে না আর ভয়। আল্লাহর কোরআন মধুময় ও মায়েরা গো, আল্লাহর কোরআন মধুময় ও বোনেরা গো, আল্লাহর কোরআন মধুময়। সুবহানাল্লাহ বলেন। আপনারা খুশি না বেজা? এগুলো কি কারোর বিরুদ্ধে গেছে? কারোর বিরুদ্ধে গেছে? কারোর বিরুদ্ধে কথা বলি না আমি। মানুষকে শিক্ষার জন্য। আর এইগুলো পড়তে হলে স্কুল কলেজে মাদ্রাসায় ক্লাস করে পাওয়া যায় না। পাওয়া যাবে না? কথা বলেন, পাওয়া যাবে? স্কুল কলেজে মাদ্রাসায় ক্লাস করলে পাওয়া যাবে? পাওয়া যাবে না। এইগুলো আমার আল্লাহ দান করেছেন। কে দান করেছেন? আমার আল্লাহ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোন লাইব্রেরি থেকে বই সংগ্রহ করলে এগুলো পাওয়া যায় না। এইগুলো পাইতে হলে সাধনা করতে হয়। কি করতে হয়? সাধনা করতে হয়। ছোট্টবেলা থেকে সাধনা করেছি। ছোট্টবেলা থেকে আমি কোনোদিন কোন রাস্তায় যাই নাই। কণ্ঠ ভালো ছিল, শিল্পী হলে কোটি কোটি টাকা কামাই করতে পারতাম। কণ্ঠ খারাপ ছিল না ভালো ছিল? যদি সে গানের শিল্পী হতে পারতাম, মমতাজ পাগলির মতন ওরকম খাটো খাটো চুল রেখে, লিপস্টিক নিয়ে, কপালের উপরে নুক্তা দিয়ে স্টেজে গান গাইলে মনে হয় 5টা 5তলা বাড়ি করতে পারতাম, 5টা বাড়ি করতে পারতাম। কিন্তু না, আল্লাহর কোরআন পড়েছি, আল্লাহর কোরআন মুখে করেছি। আর দুনিয়া মাজরাতুল আখিরাত,
দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, কবর হলো চিরস্থায়ী। এই যে আপনার সোনাগাজীর পরে নোয়াখালী, আমি কিন্তু আমার নানির বাড়ি কিন্তু নোয়াখালীতে। আমার নানি এই নোয়াখালীর মেয়ে। আমার নানি ছিল অনেক পরহেজগারী, এক কলম লেখাপড়া আমার নানি জানতো না। বুখারী শরীফ গুলো সব মুখস্থ ছিল। আমি আমার সেই নানির বুকের মধ্যে মাথা দিয়ে শুয়েছিলাম। কত হাদিস আমার নানি আমারে সংগ্রহ করে আমারে পড়াইছে। সারাটা রাত আমার নানি আমারে ঘুমাইতে দিত না। আমারে ডেকে ডেকে উঠায় বলতো, মনি বিশ্ব নবীর জীবনীটা একটু পড়ো। আমার বুদ্ধি হওয়া পর্যন্ত আমি দেখেছি আমার নানি কোনদিন রাতের বেলায় ঘুমায় নাই। তাহাজ্জুদের নামাজের বিছানায় সেজদায় পড়ে পড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে বলে কাঁদছে। আমি সেই নানির নাতিন। আমি আমার নানি বলেছেন, লতিফার পাগল মন করো রে সাধন, চাই লতিফা জিকির করে আল্লাহ নিরঞ্জন। রাস্তা ধরো সাধন করো আর ফিরবে না পাগারে, আর ফিরবে না মানুষ জনম ভাঙলে মাতার পাশানে। আমার নানির ওই ছন্দটা সঙ্গে সঙ্গে আমি বলেছি, নানি তুমি একরকম বলেছো, আমি আর এক রকম বলবো। নানি আর নাতি, আমি তখন ছোট্ট ছিলাম। নানি আর নাতনি দুইজন পাল্লা করে বলেছে আমিও বলবো। আমি বলেছিলাম, লতিফার পাগল মন করো রে সাধন, চাই লতিফা জিকির করে আল্লাহ নিরঞ্জন। নামাজ পড়ো কোরআন পড়ো যাইতে হবে কবরে, নামাজ পড়ো কোরআন পড়ো যাইতে হবে কবরে। আর ফিরবে না মানুষ জনম ভাঙলে মাতার পাশানে, আর ফিরবে না মানুষ জনম ভাঙলে মাতার পাশানে। একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন চলে যাবে গো মা, মেয়ে কানবে, ছেলে কানবে, মা কানবে, বাবা কানবে, স্ত্রী সন্তানগুলো কানবে। ওই মানুষটা বাড়ি ছেড়ে যেদিনকে শেষ বিদায়ের পালকিতে চড়ে যেদিন কবর ঘরে চলে যাবে, দুনিয়ার মানুষ সবাই মিলে কানবে। কেন্দে কেন্দে তার এই বাড়িতে আর ফিরে আনতে পারবে না। আছে নাকি বলেন? মানুষের বাড়ি থাকবে, জায়গা থাকবে, জমি থাকবে, বিল্ডিং বাড়ি থাকবে, কিন্তু সেই মানুষটা দুনিয়ায় আর থাকবে না। এই জন্য মা বোনরা আমি আপনাদেরকে বলে যাই, আমার ফেনীবাসীর মা বোনদেরকে বলে যাই, ও মা বোনেরা আল্লাহর কোরআন বুকে রাখবেন। আপনি সংসারের কাজকর্ম করতে যাইয়া নামাজ ছেড়ে দেন, কোরআন তেলাওয়াত করতে চান না। অনেকে কোরআনের মাহফিল শুনতে আসতে চায় না। মা বোনরা আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আমাদের জীবন বড় না কোরআন বড়? কথা বলেন। আল্লাহর কোরআনে যত বড়, জীবনে তত বড় না। কোরআনে নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। আল্লাহর কোরআনে যত বড়, জীবনে তত বড় না। সুবহানাল্লাহ বলেন। জীবন বড় না কোরআন বড়? একটা একটা গানের সঙ্গীত, এক একটা গান আমি ইসলামের সঙ্গে সঙ্গীত করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। যে শিক্ষাটা হবে কোরআন থেকে। কোথা থেকে? কোথা থেকে? স্মার্ট বাংলাদেশ। আপনি কিন্তু স্মার্ট হতে পারবেন না। স্মার্ট বাংলাদেশের সঙ্গে তাল মিলাইয়া নবীর উম্মত বলে দাবি করে স্মার্ট। ওরা জিন্সের প্যান্ট পরে, পরে না? আপনাদের এই ফেনীতে, নোয়াখালীতে, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী আমি অনেকবার এসেছি। এদের বাবারা বিদেশে থাকে, কোটি কোটি টাকা কামাই করে, টাকা পাঠায়। ওই টাকা দিয়া কুকুরের ছবি, বিড়ালের ছবি কিনে কিনে ঘরের শোকেস আলমারি সাজায় রাখে। যে পোশাক পরা হারাম, জিন্সের প্যান্ট পরে, শার্ট গায়ে দেয়, বিউটি পার্লারে যায়, চুল কাটে, এত বড় বড় মোবাইল ফোন কিনে সারাদিন রাত 24 ঘন্টা কানের মধ্যে ইয়ারফোন লাগায়। এরা বুনো ফিল্ম ছবি দেখে, খারাপ ছবিগুলো দেখে।
প্রতি মাসে 500 টাকা করে, প্রতি মাসে 500 টাকা করে ডিক্স লাইনের তার ঘরে নিয়ে আসা স্টার জলসার জি বাংলা দেখে। ভারতের নরেন্দ্র মোদী, ভারতের নরেন্দ্র মোদী, এই নরেন্দ্র মোদী বাংলাদেশে স্টার জলসা জি বাংলা হিন্দুদের ছবি বাংলাদেশে পাঠাইছে মুসলমানের ইমান নষ্ট করার জন্য, মুসলমানদের ইমান নষ্ট করার জন্য পাঠাইছে। এই ভারতের সরকার বাংলাদেশে এই হারাম ছবিগুলো পাঠাইছে একমাত্র মুসলমানদের ইমান নষ্ট করার জন্য। আমার মা বোনেরা, প্রতি মাসে আপনি প্ল্যান করবেন, আপনি নিয়ত করবেন আমার এই টাকাটা আমি ইসলামের রাস্তায়, আল্লাহর রাস্তায় ব্যয় করব। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব কি যে ব্যবসা তোমাদের আযাবুন আযীম, কঠিন জাহান্নামের আযাব থেকে তোমাদের রক্ষা করবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের জান আর মাল আমি আল্লাহর রাস্তায় অতিবাহিত করে দিবা। কথা বলেন, কার রাস্তায় অতিবাহিত করব? আল্লাহর রাস্তায়। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমার জান এবং মাল আল্লাহর রাস্তায় অতিবাহিত করে দাও, দান করে দাও। মাদ্রাসায় দান করো, মসজিদে দান করো, আলেমদেরকে সম্মান করো, আলেমদেরকে দান করো। তার কারণ ধনী বড় লোক যারা আছে, অর্থ সম্পদ যারা আছে, তাদের সম্পদ আলেমদের হক আছে, আছে না? এই হক আপনি নষ্ট করতে পারবেন না। বড় লোকের সম্পদের উপর আলেমদের হক আছে, মাদ্রাসার হক আছে, মসজিদের হক আছে, এতিম মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ বলেছেন ডাইরেক্ট, ও নবী, ও আমার দোস্ত, আমার বন্ধু, আপনি কে দেখেছেন আমার দিন কারা অস্বীকার করে? দিন মানে ইসলাম। দিন মানে কি? ইসলাম। দিন মানে ইসলাম, দিন মানে জীবন ব্যবস্থা। কার ব্যবস্থা? জীবন ব্যবস্থা আছে না? আপনাদের জীবন আছে কি আছে না? আপনাদের জীবন মৃত্যু না জীবিত? বলেন, এখন আছে জীবিত? কে বলছেন মৃত? এখন তো আমাদের জীবন আছে জীবিত। এই জীবিত থাকা অবস্থায় আল্লাহর কোরআন দিয়ে জীবন তৈরি করতে হবে। আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আল্লাহ বলেছেন হে নবী, আপনি কি দেখেছেন যারা আমার দিন অস্বীকার করে? দিন মানে ইসলাম, আর ইসলাম মানে শান্তির ধর্ম। দিন মানে জীবন ব্যবস্থা। সবাই জীবনের ব্যবস্থা নেবে, যার যার জীবনের ব্যবস্থা সেই নিবা। আর আশেপাশের গরিব মিসকিনকে কারা না খেয়া থাকলো, কার পণ্যে কাপড় নাই, কার পেটে ভাত নাই, কার মাথায় তেল নাই, কেউ অসহায়, এদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। এটা আল্লাহর কোরআনের কথা। এরই নাম হলো ইসলাম। এরই নাম কি? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া কবরে কেউ শান্তি নাই। আর ইসলাম ধর্মের আইন এই দুনিয়াতে মানতে হবে। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে কেউ নাই। আছে নাকি বলেন? না। প্রশংসা পাওয়ার যোগ্যতা কে? আল্লাহ। কথা বলেন। আল্লাহ কি সুন্দর করে বলেছেন, আজানে শুনে মসজিদে যাও, নামাজে সাইরো না মুসলমান। আজানে শুনে মসজিদে যাও, নামাজে সাইরো না মুসলমান। আজানে শুনে মসজিদে যাও, নামাজে সাইরো না। কর্মের মাঝে আছো ডুবে, আল্লাহকে গেছো ভুলে। কর্মের মাঝে আছো ডুবে, আল্লাহকে গেছো ভুলে। কবরি ঘরে যাইতে হইবে, কবরি ঘরে যাইতে হইবে, ভুইলা যেও না। আজান শুনে মসজিদে যাও, নামাজে সাইরো না মুসলমান। আজান শুনে মসজিদে যাও, আজান শুনে মসজিদে যাও, নামাজি সাইরো না মুসলমান। আজান শুনে মসজিদে যাও, নামাজি সাইরো না। টাকা পয়সা বাড়ি গাড়ি পাইয়া দেখাও বাহাদুরি। টাকা
পয়সা বাড়ি গাড়ি পাইয়া কর জমিদারি কবরে হইবে আসলে বাড়ি কবরে হইবে কবরে হইবে আসলে বাড়ি ভুইলা যেও না আজান শুনে মসজিদে যাও নামাজ সাইরো না মুসলমান আজান শুনে মসজিদে যাও নামাজ সাইরো না সুবহানাল্লাহ বলেন। এগুলো আমি আল্লাহর কাছ থেকে সাধনা করে করে পেয়েছি। দুনিয়ার কোন শিক্ষক আমাকে শিক্ষা দেয় নাই, কোন লাইব্রেরি থেকে বই সংগ্রহ করে পাই নাই, এটা আমার আল্লাহ আমাকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট ইনশাআল্লাহ কই জোয়ার আইব জোয়ার আসি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কইছি না জোয়ার আইব খেয়াল করতে হবে আল্লাহর তরফ থেকে আসে আর বহেন ইটু না আলহামদুলিল্লাহ আল্লাহ দোয়া আসলে রাজি জি জি আমারে দেখতে আসছে আসো অবশ্যই কুষ্টিয়ার মেহমান আসছি দেখতে তো অবশ্যই আসে। আমার মাহফিলে কম 4000-5000 জনগণ হয়ে যায়, 10 গ্রামের জনগণ আসে, 2-3 হাজার জনগণের প্যান্ডেল করলে আবার প্যান্ডেল বড় করা লাগে। এটা হলো কোরআনের আকর্ষণ, কোরআনের ভালোবাসা, কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক। কথা বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা আমি যে ওয়াজ করতেছিলাম আসুন লাইন মতো আসি। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের 70,000 শিকল দিয়েছে। কয় হাজার শিকল? 70,000 শিকল। এক একটা শিকল 70,000 ফেরেশতা করে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও 70,000 ফেরেশতা জাহান্নামের শিকল ধরে টানতে টানতে হাসরের ময়দানে নিয়ে যাও।